দর্শক, চট্টগ্রাম নগরের বেশ কিছু জায়গায় বিশেষ করে নিচু এলাকায় যেগুলো রয়েছে সেগুলোর আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে তারা জলবদ্ধতার কারণে প্রায় তারা এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের আগ্রাবাদের চুটুপুলের অর্থাৎ কাঁচা বাজারের সামনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে কিছু পরিবার বেশ কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই চিত্রগুলো একটু আমি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো। একটু যদি প্রথমে আমি আপনাদেরকে দেখাই, আসলে এখানে বেশ কিছু পরিবার রয়েছে যারা গত কয়েকদিন থেকেই এখানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার কারণেই বেশ কিছু পরিবারের বাড়িঘরের ভিতরে পানি প্রবেশ করেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বাড়ির চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গতকালকে থেকে কিন্তু প্রায় এক হাঁটুতে এক কোমর পরিমাণ পর্যন্ত পানি ছিল, এমনটাই আমরা দেখেছি। আমি একটু যদি আপনাদেরকে সরজমিনে একটু দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটাতে যদি আমি আপনাদের দেখাই, এই বাড়িতেই কিন্তু পানিগুলো প্রবেশ করেছে। এখানে আমরা কথা বলেছি এই পরিবারদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন গতকালকে কিন্তু প্রচুর পরিমাণ প্রায় এক কোমর পর্যন্ত পানি ছিল, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে বেশ কিছু পরিবার রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন থেকে অর্থাৎ অল্প বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়, পাশাপাশি বৃষ্টির পানি এবং জলবদ্ধতার কারণেই কিন্তু এখানে এক হাঁটু থেকে এক কোমর পরিমাণ পর্যন্ত পানি প্রবেশ করে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু পরিবার তারা আসলে ঘরবন্দি রয়েছে, অর্থাৎ অল্প বৃষ্টিতেই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যদি এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে সরজমিনে চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো যেমনটি বলছিলাম, চট্টগ্রাম নগরে কয়েকদিন থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার কারণেই চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাতেই অল্প বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হওয়ার কারণে বেশ কিছু পরিবার আসলে দুর্ভোগ পোহাতে হয়। আপনারা জানেন, পবিত্র ঈদের পরে কিন্তু এখন সমস্ত অফিসগামী এবং অফিস আদালতগুলো সব খোলা রয়েছে। বিশেষ করে যারা অফিস আদালতে যাতায়াত করতেছে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো একটু যদি আমি আপনাদেরকে আসলে দেখাই, চট্টগ্রাম নগরের বিশেষ করে আগ্রাবাদের চুটুপুল এলাকায় কাঁচা বাজারের সামনেই যে বাড়িগুলো রয়েছে সেগুলো নিচু এলাকায় পানির জলবদ্ধতার কারণে এখানে তারা শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি পরিবারেরগুলো রয়েছে। বেশ কয়েকটি পরিবার আসলে জলবদ্ধতার কারণে তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা স্থানীয় লোকদের সাথে একটু কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। তাদের একটাই দাবি, তারা যেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসে এই পানিগুলো যেন নিষ্কাশন করা হয় এবং অতি শীঘ্রই এগুলো একটা সমাধান পথ পাওয়া যায়, সেটাই হচ্ছে একমাত্র তাদের দাবি। তো আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যদি প্রথমে এই বাড়ির যিনি রয়েছেন কর্মকর্তা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু যদি আমরা এখানে আগে একটু দেখাই, বেশ কিছু পরিবার রয়েছে যারা কিন্তু আসলে ঘরবন্দি রয়েছে। এই বাড়িতেও প্রায় 7 থেকে 8টি পরিবার রয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে অল্প বৃষ্টিতে প্রায় এক হাঁটু থেকে এক কোমর পরিমাণ পানি, আমাদেরকে যেমনটি জানিয়েছেন, অর্থাৎ মধ্যরাতে প্রচুর বৃষ্টিপাত ছিল, প্রায় এক কোমর পরিমাণ পানি। এখান থেকে বাসা থেকে যারা যাতায়াত করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কাজে পাশাপাশি অন্যান্য কাজে যারা যাতায়াত করে, তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে, তারা কিন্তু আসলে অনেক বিপদগামী রয়েছে। কারণ এই ছোটো বাচ্চাগুলো যে কোনোভাবে, অর্থাৎ এখানে কোনটির রাস্তা কোনটির নালা সেটা না দেখার কারণে তারা কিন্তু যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন, বিগত কয়েক মাস আগেই চট্টগ্রাম চকবাজারে একটি শিশু, অর্থাৎ রাস্তা এবং নালাটি না দেখার কারণে একসাথে 3 জন নালায় পড়ে যায়, পাশাপাশি 2 জন উঠতে পারলেও শেষ পর্যন্ত শিশুটা কিন্তু মৃত লাশ পাওয়া যায়। সেই হিসেবে আমরা যদি একটি বাড়িতে একটু যদি দেখানোর চেষ্টা করছি, একটু যদি আমাদেরকে জানাতেন, আসলে আমাদেরকে যদি একটু জানাতেন এখানে কি কি সমস্যা আপনাদের হয়। দর্শক, আমরা পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনাদের একটু যদি জানাতেন আপনাদের এখানে কি কি সমস্যা হয়, আসলে আপনারা কয়টা পরিবার রয়েছেন এবং এই যে জলবদ্ধতার কারণে আপনাদের সন্তানদের কি কি সমস্যা হয়। আমাদের সন্তানের স্কুলে যেতে সমস্যা হয়, স্কুলে নিতে পারতাছি না। হ্যাঁ, আর পানির জন্য আমরা বাড়িতে পারতাছি না। এখানে কয়টা পরিবার রয়েছে? আমরা এখানে 10টা পরিবার। এই এলাকার পুরো নামটা কি আছে, নাম কি? এটা হচ্ছে ছোট পোল রাব্বি বেকারির সামনে দেওয়ানালী সদাগরের। এই বৃষ্টির পানি জলবদ্ধতা কতদিন থেকে তৈরি হয়? আজকে 9 মাস। এটা কি কারোর সাথে কি আলাপ করেছেন বা কাউকে অভিযোগ করেছেন কিনা? না, করিনি। এই বিষয়ে কি কাউকে জানানো হয়েছে আপনাদের? না, জানে না, শুধু সর্দারকে জানাইছি।
দর্শক, যেমনটা আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত তারা সিটি কর্পোরেশন কোনো কর্তৃপক্ষকে তারা এখনো অর্থাৎ তারা জানায়নি, এমনটি আমাদেরকে বলেছেন। তাদের একটাই দাবি, এটির জন্য সমস্ত এলাকাবাসী সবাইকে নিয়ে এটার একটি সমাধান পথ তৈরি হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো যেমনটি বলছিলাম, অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাতে কিন্তু বেশ কয়েকটি পরিবার তারা জলবদ্ধতার কারণে অর্থাৎ ঘর থেকে বাইরে হতে পারছেন না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করছি চট্টগ্রাম মুরাদপুর বহদ্দারহাট 2 নম্বর গেট অল্প বৃষ্টিতেই গেল বছর যে পরিমাণ পানি ছিল, এবারে নালা পরিষ্কার থাকার কারণে সে নিচু এলাকার পানিগুলো কিন্তু অতি শীঘ্রই পরিষ্কার হয়ে গেছে, এমনটা আমরা দেখেছি। অপরদিকে চট্টগ্রাম নগরের যেই আশেপাশে যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আগ্রাবাদের ছোটপুল এলাকায়, পাশাপাশি অক্সিজেনের কিছু এলাকায় অলিগলিতে বেশ কিছু পানি প্রবেশ করেছে, যার বিদায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে যাদের নিচু এলাকার পরিবারগুলোকে। আমরা বেশ কিছু পরিবারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অতি শীঘ্রই যেন সিটি কর্পোরেশনের মাধ্যমে এগুলো পরিষ্কার করে ও সমাধান করার জন্য তারা জানিয়েছেন। এবং স্থানীয়দের সাথেও কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি যদি সচেতন থাকা হয়, বিশেষ করে বাড়িঘরের যে পাশে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো যদি নির্দিষ্ট স্থানে ফেলানো হয়, তাহলে অনেকটাই এই জলবদ্ধতা থেকে কমে আসবে বলে মনে করছেন। দর্শক, একটু যদি আমি দেখানোর চেষ্টা করছি, একটু যদি আমরা এই বাড়ির একজন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আমাদেরকে আসলে আমরা লক্ষ্য করুন এখানে ছোট বাচ্চারাও রয়েছে, অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারে। আমরা এক পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি তো জানেন কিছুদিন আগেও এক চকবাজার এক শিশু সন্তান মারা গিয়েছে, অর্থাৎ কোনটি নালা কোনটি পানি সেটা না। এখন এই কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এবং আপনারা কোনো জায়গায় এই অভিযোগ করেছেন কিনা? কোনো জায়গায় অভিযোগ করি নাই, ওরা দিবে বলি, রাস্তা দিতেছে না, ড্রেন দিতেছে না, এই আজকে দিবে কালকে দিবে, টাকা চাইতেছে, আবার টাকা লাগবে না, এই অবস্থায়। এই পানি ওঠার কারণে আপনাদের কি কি সমস্যা হয়? পানি কোন সময় উঠে আপনাদের? বৃষ্টি পড়লেই পানি উঠে, আমাদের বৃষ্টি পড়লে পানি যাওয়ার কোনো জায়গাই নেই, এই কমে থাকতে হয়, আরও বেশি থাকে, এখন একটু কম আছে, আবার বৃষ্টি পড়লে আবার উঠে যাবে, এই বান্দি থাকতে হয়। এখানে কয়টি পরিবার আছে আপনাদের? আমরা আছি 10 জন পরিবার আছে এখানে। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে প্রায় 10টি পরিবার মতো প্রায় 100 জন মানুষ বসবাস করে, যেখানে সব সময় তাদের অর্থাৎ জলবদ্ধতা, বৃষ্টিপাত হলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাদের একটাই দাবি যেন অতি শীঘ্রই সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন তারা এটি সমাধান করতে পারে, এবং তারা অতি শীঘ্রই যেন এটির একটি সমাধান চায় এবং তারা পরিবার নিয়ে যেন সুন্দরভাবে তারা বসবাস করতে পারে, এমনটি সিটি কর্পোরেশনের কাছে তারা দাবি করেছেন। তো দর্শক, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আমি অবস্থান করছি যে জায়গায়, সেটি আবারও আপনাদের চিত্রটি একটু তুলে ধরছি। এটি হচ্ছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ছোটফুল কাঁচা বাজারের সামনে যেই বড় মসজিদটি রয়েছে, সেই মসজিদের সামনে কিন্তু আমি অবস্থান করছি। এখানে সামনে কিন্তু কিছু ছোট অত নিচু এলাকার যে জায়গাগুলো আছে, সেখানে বৃষ্টিপাত হলেই মানুষরা ঘরবন্দি হয়ে থাকে এবং তারা তাদের নির্দিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা করতে পারে না, এবং ছোট ছোট শিশু বাচ্চারাও রয়েছে। আমি সে বাচ্চাগুলো যদি একটু দেখানোর চেষ্টা করছি, যে কোনো মুহূর্তে কিন্তু আসলে তারা এই পানির মধ্যে পড়তে পারে। এখানে পরিবারও রয়েছে। আমরা এখানে একজন সচেতন ব্যক্তির সাথে একটু কথা বলার চেষ্টা করছি, আসলে একটু যদি আমরা তার কাছে জানতে চাইবো, এই যে বৃষ্টিপাত হলে অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরে বিশেষ করে নিচু এলাকায় জলবদ্ধতা তৈরি হয়, এই যে ছোট ছোট বাচ্চারাও আছে, এবং কিছুদিন আগেও জানেন চকবাজার একটি বাচ্চা মৃত্যুবরণ করেছে। আসলে এই জলবদ্ধতার কারণে আসলে কি কি সমস্যা হয় আপনাদের? বেসিক্যালি যে সমস্যাটা, আমরা তো এখানে হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থাটা বেটার না, ওইটা না হওয়ার কারণে এখানে হচ্ছে মাসের পর মাস যে পানিটা জমে থাকে বর্ষাকালে, সেটা কারণে হচ্ছে চলাফেরায় সমস্যা হয়। সেকেন্ড যে প্রবলেমটা আমাদের এখানে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ওয়াসার কোনো লাইন ফ্রন্টে যারা আছে 2 ফ্যামিলি, তারা 2-4 ফ্যামিলি হচ্ছে ওয়াসার লাইনটা পাইছে, এর মধ্যে হচ্ছে কোনো লাইন আসতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, এটা একটা জব দিতে অবশ্যই দরকার। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা বেসিক্যালি যেটা চাচ্ছি, এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা যেন পুরো বাড়ি জুড়ে হয়, শুধু এক পাশ হয়ে যাতে থেমে না যায়। 2, পুরো বাড়িতে হচ্ছে ওয়াসার যে লাইন, পানির লাইন, মানে খাওয়ার বিশুদ্ধ পানি, ওইটার ব্যবস্থাটা করে দেওয়া হয়। ওইটার জন্য যদি আমাদেরকে কিছু ইনভেস্টও করতে হয়, আমরা করতে রাজি আছি, বাট ওই সুযোগটা দেওয়া হচ্ছে না আমাদেরকে। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা এখানে স্থানীয় কিছু ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অতি শীঘ্রই যেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বিশুদ্ধ অর্থাৎ এখানে ওয়াসার লাইন সহকারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা যেন এই জায়গায় অতি শীঘ্রই তারা যেন এগুলো নিষ্কাশন করা হয়, এমনটি তাদের দাবি। আমরা এখানে একটি ছোটো বাচ্চার সাথে কথা বলছি। তোমাদের এখানে যাতায়াত করতে কী কী সমস্যা হয় তোমাদের? আমরা এই বৃষ্টির জন্য স্কুলে যাইতে পারি না নিয়মিত, আমাদের স্কুলে এখন খুলছে, আমরা স্কুলে যাইতে পারতেছি না। কি কি সমস্যা হয় তোমাদের?
আমাদের স্কুলে আজকে স্কুল খুলছে, আজকে স্কুলেও যেতে পারি না এই নিয়মিত বৃষ্টির কারণে আর পানি ওঠার কারণে যেতে পারি নাই। তো দর্শক, যেমনটি বলছিলাম, অর্থাৎ চট্টগ্রাম নগরের বেশ কিছু নিচু এলাকায় অল্প বৃষ্টিপাতে জলবদ্ধতা তৈরি হয়েছে। আমি যে জায়গায় অবস্থান করছি এটা চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ছোটপুল কাঁচাবাজারের পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে আমি অবস্থান করছি। এখানে তাদের এলাকাবাসী একটাই দাবি, অতি শীঘ্রই যেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তাদের একটাই দাবি। তো এই ছিল আমার কাছ থেকে ছোটফুল থেকে সর্বশেষ সংবাদ।